জায়গা থেকে না এক একটা অঞ্চলে শত বছর পর পর একটা গড গিফটের মানুষ দেয়, যার দ্বারা একটা অঞ্চলের পরিবর্তন আসে। তো সেই জায়গা থেকে সৃষ্টিকর্তার জায়গাটা আমরা একটু দূরে রাখলাম। এবার আসি বাংলাদেশের রাজনীতিতে। আমরা একটা সময় ছিলাম, সেই পাকিস্তানের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, যারা আমাদেরকে শাসন করত, শোষণ করত। সেখানে আমাদের যে পূর্বপুরুষ মুক্তিযোদ্ধারা রয়েছে, তারা সেখান থেকে আমাদেরকে বের করে আনছে। তারপর আমরা ইন্ডিয়া আমাদের সাথে রাজনীতি করা শুরু করলো, আমাদেরকে শোষণ করা শুরু করলো। সেটা থেকেও আমরা 24 একটা মুক্ত পেলাম। এখন টোটাল বাংলাদেশের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, হাতে গোনা 5 থেকে 10 জন। আল্লাহর কি লীলা খেলা, আমাদের কি ভাগ্য, সেই অঞ্চল আমাদের এই ঘুণে ধরা একটা অঞ্চল, চর অঞ্চল, সেই বাংলাদেশে যে 1 থেকে 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই ব্যক্তির মধ্যে একজনের জন্ম হয়েছে আপনাদের এই অঞ্চলে। এখন যেই ভাই অবুজ বন্ধুরা যারা বলেন যে আমরা তো বিএনপি করি, আমাকে কেন নমিনেশন দেওয়া হলো না, যেহেতু নমিনেশন দেয় নাই তাহলে আমরা বিএনপি করি, আমরা তার পক্ষে কাজ করব। আরে অবুজ ভাইরা, আপনার থেকে আমার থেকে আমার বাবা, আমার বাবার কথা আমি শুনবো না, তখন আমার বাবা তো বুঝতে পারে আমার ছেলে লাইন ছুট হয়ে যাচ্ছে, তখন আমাকে ত্যায্য করে দেয়। হয়েছে, আপনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, আপনি তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, আপনাকে বঞ্চিত করে দেওয়া। আপনাকে যদি সাজানো হয়, শত বছর পর পর একটা অঞ্চলের একটা মানুষ পরিবর্তন করে দেওয়ার জন্য আমাদের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের কৃষিখাতের উন্নয়ন, আমাদের শিক্ষা খাতের উন্নয়ন, সকল কিছুর পরিবর্তনের জন্য যোগ্যতা সম্পূর্ণ আমরা ব্যক্তি পেয়ে গেছি। বন্ধুগণ, 12 তারিখ নির্বাচন, আমাদের কি কোনো মার্কা আছে? এই অঞ্চলের কি ঐক্যবদ্ধ কোনো মার্কা আছে? বিপ্লব খানের কি কোনো মার্কা আছে? তারেক জিয়ার কি কোনো মার্কা আছে? আরো জোরে, সামনে কারা, পিছিয়ে কারা? তারেক জিয়ার, বিপিনের। 12 তারিখ ইনশাল্লাহ আমরা বিজয়ের মালা পরিয়ে করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন থেকে। এই মুহূর্তে কিন্তু আমরা যোগ দিয়েছি বিপিনুল হক নূরের আজকের জনসভায়। কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে কিন্তু বিপিনুল হক নূরের জনসভায় কিন্তু হাজার হাজার জনগণ আজকে কিন্তু যোগ দিয়েছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সংগ্রামী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গলাচিপা পৌর কাউন্সিলের বারবার নির্বাচিত সাবেক সদস্য শ্রদ্ধাবাদন চাচা জনাব শাহাবুদ্দিন শিকদারকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি এর মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গলাচিপা উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ভাইরা, মঞ্চের পিছনে না থেকে আপনারা একটু সামনে যান, দয়া করে আপনারা সামনে যান, সামনে পিছনে জানাই লাভ কি, আপনারা সামনে যান, আলোর ভিতরে যান, দেখতে সুন্দর হবে। গলাচিপা উপজেলার চিকনিকান্দি আজ বিপিনুল জনসভায় কিন্তু জনস্রোতে পরিণত হয়েছে। আমরা সরাসরি
সংগ্রামে উপস্থিতি, এরই মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গ্রিন বাংলা গণসংগ্রাম শাখার সাবেক সংগ্রামী সভাপতি, আপনার আমার অনেক পরিচিত শ্রদ্ধা নেত্রী রেণু আক্তার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গণসংগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব শাহিন ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। চাচা কেন আসছেন এখানে? কারেন্টের লাইনটা দেওয়ার জন্য অনুরোধ কি করছি। লিখাইছেন? কার মিটিং? কারেন্টটা দিচ্ছে না কেন? বিপিনুর ভাইয়ের কি বলার আছে এই আজকের এই জনসভা থেকে? ট্রাক মাকড়া কি জয় চান? যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গলাচিপা উপজেলার এই চিকনিকান্দি ইউনিয়ন থেকে আজ কিন্তু গলাচিপার চিকনিকান্দি ইউনিয়নে কিন্তু ভিপি নুরুল হক নূরের কিন্তু জনসভা চলছে। সেখানে কিন্তু আজকের মানুষই কিন্তু জনস্রোতে কিন্তু পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ কিন্তু আজকের এই জনসভায় যোগ দিয়েছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি গ্রিন বাংলা টিভির লাইভে আপনাদেরকে। একটু বলেন কেন আসছেন এখানে ভাই? আমরা জনাব তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সংগ্রামের উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই মাত্র আছে 20টার 20 বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা উপজেলা শাখার সাবেক সভাপতি গলাচিপা বিশিষ্ট শিল্পপতি আছে আজকের এই সমর্থন এগিয়ে আসছে আজকের এই নির্বাচনী জনসভায় গোষ্ঠীর মধ্যে সবাই আমাদের ভোট অত্যন্ত মুরব্বী সাবেক বর্ষমান নেতা আপনার চালিয়ে যাওয়ার ট্র্যাকের স্বপ্ন ধন্যবাদ। মঞ্চে মাত্র উপস্থিত হয়েছেন, আমরা কৌতলের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। জনস্রোতে কিন্তু পরিণত হয়েছে আজ গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের আজকে বিপিনুর হক নূরের জনসভা। ওরে কার ভয়, ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ বিপিনুর ভাই গলাচিপা 10 মিনাবাসীকে করেছে দান। মার্কা কি? ক্ষয় নাই, ওরে ক্ষয় নাই। কি মার্কা? বাংলাদেশ আচ্ছা কি জাতীয়তাবাদী দল ট্যাক্স রা কথা হবে? বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদ চাচা কিছু কইবেন? কি মনোনীত প্রার্থী বুঝি না 24 গণঅভ্যুত্থানের মহানায়ক ডাকসুর সাবেক বিপি বুঝি না গলাচিপা 10 মিনার আগামী জাতীয় হাসান সংসদ মার্কি গণবন্ধু বিপিনুর হক নূর ভাইয়ের ভাই আজকের এই কিছু বলার আছে? সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও গণ অধিকার পরিষদের সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার আপনার জনতা ভাই ও বোনেরা ও হিন্দু ভাইদেরকে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। হিন্দু ভাইদেরকে আদাব, আসসালামু আলাইকুম। আজকে এই ট্রাক মার্কার নির্বাচনী জনসভায় কেন আসছেন? কথা বলতে চাই, কেন আসছেন? আজকে এই নুরুল হক নূর এখানে আইছেন কেন? কার মিছিলে? তার মার্কা কি? আবুল নেত্রী কি মার্কা আছে? কি সে প্রার্থী অভিমত দিয়েছে, আজকে আমাদের এই অভিমত আপনাদের কাছে যে পাঠিয়েছে সেটা হল একটা রত্ন ডায়মন্ড, এবং এই রত্ন ডায়মন্ডকে আপনারা ইনশাল্লাহ আগামীতে এই গলাচিপা 10 মিনার জনগণের ভাগ্য খুলিয়ে দিবেন। আমি বলতে চাই যে বাংলাদেশের একমাত্র এই দেশনায়ক তারেক রহমান, যারা বিএনপিকে ভালোবাসেন, যারা দেশ নেত্রী মরুমা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আজকে আপনারা এই তারেক রহমানের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের পাশে এই গণবন্ধু বিপিনুর ভাইকে আত্মশক্তিশালী করে আগামী এই গলাচিপার অপময় জনগণের উন্নয়নমূলক কাজ করার পাশে থাকেন। আমি বলতে চাই আগামী মামুন ভাই সম্পর্কে একটা কথা, আমি 27 বছর বিএনপি করেছি। আমি 2005 সালে যখন আমি ঢাকায় গিয়েছিলাম তখন মামুন ভাইয়ের কাছে বলছি যে মামুন ভাই আমি বিএনপি করি, আমার বাবার নাম
মরহুম আব্দুল খালেক গাড়ি আপনারা সবাই ছিলেন, সে বিএনপির একজন নেতা ছিলেন। তখন আমার চাকরির জন্য আমি গিয়েছিলাম, সে আমাকে চাকরি রিকমেন্ড করে নাই। তা আমি বলতে চাই, মামুন ভাই, আপনি আমাকে চাকরি রিকমেন্ড করেন নাই, কিন্তু আপনি এই দেশে কাদের চাকরি দিয়েছেন, কাদের উন্নয়ন করেছেন। আজকে বিভিন্ন লক্ষণ এই দেশে যদি নির্বাচিত হয়, ইনশাল্লাহ প্রত্যেকটা ঘরে অতটাকে শিক্ষিত ছেলেদের বেকার রাখবে না, প্রতিটা ঘরে ঘরে চাকরি দিয়ে দেবে। এটা আমার আশাবাদী। তাই আমি বলতে চাই, ধর্ম বিশেষে আগামী 12 তারিখ সারাদিন শিবির খানিকের কবিরের সারাদিন ট্রাক মার্কায় ভোট দিন, ভোটের বাকি 13 দিন ট্রাক মার্কায় ভোট দিন, উন্নয়নের শপথ দিন, ট্রাক মার্কায় ভোট দিন। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা পৌর শাখার সদ্য কমিটির বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধা বড় ভাই জনাব জিয়াউদ্দিন জিয়াকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে কিন্তু ভিপি নুরুল হক নূরের জনসভায় কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা সরাসরি গ্রিন বাংলা টিভির লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গলাচিপা উপজেলার এই চিকনিকান্দি ইউনিয়নের ভিপি নুরুল হক নূরের এই জনসভা থেকে। ট্রাক মার্কার জনসভায় উপস্থিত আজকের জনসভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব গোলাম মোস্তফা। আজকের জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সৌরভ মিয়া। আজকের জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক এমপি, এই এলাকার কৃতি সন্তান, শহীদ শাহজাহান খানের সুযোগ্য সন্তান, এবার গলাচিপা 10 মিনার মনোনয়ন প্রত্যাশী ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শিবলু খান সহ গলাচিপা উপজেলা বিএনপি, পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি গলাচিপা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং সদ্য বিলুপ্তি কমিটির সিনিয়র সহসভাপতি, এই ইউনিয়নের বারবার চেয়ারম্যান, গদানি ইউনিয়নের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর হোসেন খান। জনাব জাহাঙ্গীর হোসেন খান, তাকে আমরা বরণ করে নিই। জনাব জাহাঙ্গীর হোসেন খান।